হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আজকে আমাদের টপিক হলো ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড আমরা স্পেশালি যে টপিক নিয়ে আজকে ডিসকাস করব সেটা হলো ভেক্টর অ্যাডিশন অর অ্যাডিশন অফ ভেক্টরস বাই ইউজিং ট্রায়াঙ্গেল। ওকে, দ্যাট মিনস আমরা ট্রায়াঙ্গুলার শেপ ইউজ করে কিভাবে ভেক্টরকে অ্যাড করতে পারি। ক্লিয়ার? এটা হলো ফান্ডামেন্টাল আইডিয়া। সো তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো যে এখানে একটু লিমিটেশন আমাদের যেটা আছে সেটা হলো অ্যাট আ টাইম ইউ ক্যান অনলি অ্যাড টু ভেক্টরস। মেবি তোমরা হয়তো ভাবছো যে তিনটে সাইড আছে, সো তিনটে ভেক্টরকে অ্যাড করে দিলাম। না, আমরা দুটো ভেক্টরকে অ্যাড করব অ্যান্ড থার্ড যেটা সাইড লেফট থাকবে সেটা কি হবে, সেটা রেজাল্ট্যান্টের জন্য আমাদের রাখতে হবে। ওকে, সেটা রেজাল্ট্যান্টের জন্য আমাদের রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা দেখি। এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। ওকে, আমি মেবি কনসিডার করলাম ও পি কিউ, ও পি কিউ ট্রায়াঙ্গেল। ওকে, তো ট্রায়াঙ্গেল ল কি বলছে যে if we consider two vector, let me consider vector A and vector B along two side of a triangle in same order, then the resultant vector of these two vector should be on the other side of the triangle but in opposite order. ক্লিয়ার হয়েছে? দেখো স্টেটমেন্টে কি বলছে, এ বি আর টু ভেক্টরস যেটা দুটো সাইড, একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে করেসপন্ড করছে ইন সেম অর্ডার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন সেম অর্ডার। ওকে, দেন দ্য আদার সাইড যেটাকে আমরা কি করছি, রেজাল্ট্যান্ট ভেক্টর আর ভেক্টর নিয়েছি। ওকে, ইন অপোজিট অর্ডার ইজ দ্য রেজাল্ট। ওকে, এবার একটা কোশ্চেন হতে পারে যে ঠিক আছে, আমি এ অ্যান্ড বি, লেট মি কনসিডার দিস ভেক্টর ইজ এ অ্যান্ড দিস ভেক্টর ইজ বি। ওকে, ভেক্টর এ ভেক্টর বি দে শুড বি ইন সেম অর্ডার। এর মানে কি? এর মানে হলো যে এ অ্যান্ড বি এর হেড টেল কম্বিনেশন আমরা পাবো, হেড টেল কম্বিনেশন পাবো। আমরা দেখো পি পয়েন্টে কি দেখতে পাচ্ছি, এ ভেক্টরের হেড কার সঙ্গে কানেক্টেড আছে, বি ভেক্টরের টেলের সঙ্গে কানেক্টেড আছে। এটাকে বলা হয় সেম অর্ডার। ওকে, মানে কন্টিনিউয়াসলি আমি এ অ্যান্ড বি ভেক্টরকে নিয়েছি। আরেকটা হতে পারে এ অ্যান্ড বি কে আমরা অ্যাকচুয়ালি কনসিডার করেছি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। ওকে, তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে এ অ্যান্ড বি কে নেওয়া হয়, দেন ক্লকওয়াইজ সেন্সে অবশ্যই আমাদের কি নিতে হবে, রেজাল্ট্যান্ট ভেক্টরকে, দ্যাট মিনস আর ভেক্টরকে নিতে হবে। আমি লেট মি কনসিডার দিস ইজ আর ভেক্টর, যেটাকে অ্যাকচুয়ালি স্টেটমেন্টে কি বলা হয়েছিল, অপোজিট অর্ডার। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, বাট যদি ভেক্টর অ্যানালিসিসের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি তাহলে সেম অর্ডার অ্যান্ড অপোজিট অর্ডার। সেম অর্ডার দ্যাট মিনস যে দুটো ভেক্টরকে আমরা অ্যাড করছি তাদের হেড অ্যান্ড টেলের কম্বিনেশন। অ্যাট পি পয়েন্ট ইউ ক্যান সি হেড অফ এ ভেক্টর কানেক্টেড উইথ হেড অফ টেল অফ বি ভেক্টর। ওকে, এটা হয়ে গেল সেম অর্ডার। অপোজিট অর্ডার মিনস হেড হেড অ্যান্ড টেল টেল কম্বিনেশন। Okay, head head and tensile combination. At O point you can see A vector and R vector, they are co-initial. Okay, they are co-initial.
সো আমরা এ ভেক্টরের টেল অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ভেক্টরের টেল ও পয়েন্টে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম কিউ পয়েন্টে দেখো বি ভেক্টরের হেড অ্যান্ড আর ভেক্টরের হেড কিউ পয়েন্টে আমরা পেয়েছি। ওকে, এটাকে বলা হচ্ছে অপোজিট। সো সেম অর্ডার তোমরা এইভাবে মনে রাখতে পারো। হেড টেল কম্বিনেশন, opposite order, this is order, okay, tail to tail or tail tail combination and head to head. ওকে, হেড টু হেড। ক্লিয়ার? এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো ওয়েল, আমি পুরোর আগে ইরেজ করে দিচ্ছি এখানটায়। তাহলে আমরা রেজাল্টেন্ট ভেক্টর কি পেলাম? রেজাল্টেন্ট ভেক্টর আমরা পেলাম ভেক্টর আর, ইরেজ না করলেও চলবে, ভেক্টর আর ইকুয়ালস টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এখানে অনেক সময় অনেকে বলে লুপ রুল ইউজ করব, ওকে, বা ইউজ করা যেতে পারে, বাট সিম্পলি এখানে আমরা মনে রাখবো যে দুটো ভেক্টর সেম অর্ডারে আছে, আমরা জাস্ট সিম্পলি ওদের যোগ করে নেব বা অ্যাড করে নেব, অ্যান্ড সেটাকে আমরা মেবি রাইট হ্যান্ড সাইডে লিখবো। অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড, sorry, on the left hand side we must have the resultant vector. Okay, so the resultant vector, যে ভেক্টর আমরা অপোজিট সেন্সে নিয়েছি, সেই ভেক্টর ইকুয়ালস টু আমরা কি পেলাম? যে দুটো ভেক্টরকে আমরা অ্যাকচুয়ালি অ্যাড করেছি অ্যান্ড যাদের সেম সেন্সে নিয়েছি বা সেম অর্ডারে নিয়েছি, সেই দুটো ভেক্টরের কি সাম। ক্লিয়ার? সো আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ক্লিয়ার? সো তোমাদের তাহলে যেটা কি বলবো, যে মেমোরাইজ করে নিতে হবে সেটা হলো যে আমরা সেম অর্ডার অপোজিট অর্ডার বলতে কি বলছি। সেম অর্ডার মানে হলো হেড টেল কম্বিনেশন, যে দুটো ভেক্টরের আমরা বেসিক্যালি কি করব, যে দুটো ভেক্টরকে আমরা অ্যাড করব তাদের হেড টেল কম্বিনেশন। আর রেজাল্টেন্ট ভেক্টরের কে আমরা অপোজিট অর্ডারে নিচ্ছি, অ্যান্ড রেজাল্টেন্ট ভেক্টর এই দুটো ভেক্টরের সঙ্গে, দ্যাট মিনস ফার্স্ট ভেক্টরের সঙ্গে টেল টেল কম্বিনেশনে থাকবে অ্যান্ড সেকেন্ড ভেক্টরের সঙ্গে হেড হেড কম্বিনেশনে থাকবে। এটাই হয়ে গেল অপোজিট অর্ডার। আর ফর সিম্পলিসিটি আমি বললাম যে সেম অর্ডারে নেওয়া মানে তুমি যদি এটাকে বলো যে ক্লক ওয়াইজ সেন্সে আমি নিচ্ছি বা অ্যান্টি ক্লক ওয়াইজ সেন্সে নিচ্ছি, লেট মি কনসিডার অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম ইউ ক্যান সি এ বি আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ সেন্সে নিয়েছি। সো আর ভেক্টর তাহলে ক্লক ওয়াইজ সেন্সে নেব, তাহলে সেটা সেম অর্ডারে নেওয়া হয়ে যাবে। ওকে, এ বিকে সেম অর্ডারে নেওয়া হলো আর আরকে তাহলে অপোজিট অর্ডারে নেওয়া হলো। ওকে, আমি মনে হয় সেম অর্ডার বলেছি। সো এনিওয়ে, এ অ্যান্ড বিকে সেম অর্ডারে নেব অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ভেক্টর শুড বি ইন অপোজিট অর্ডার। চলো আমরা নেক্সট যেটা দেখব সেটা বেশ ইম্পর্টেন্ট আমাদের কাছে। নিউমেরিক্যালসে আমরা ফ্রিকুয়েন্টলি সে দুটো ফর্মুলা ইউজ করব। একটা হলো the magnitude of the resultant vector and the direction of resultant vector. Clear? ম্যাগনিটিউড বলতে জাস্ট মডুলাস। ওকে, জাস্ট মডুলাস ভ্যালু কি পাবো আমরা সেটা। আর direction of the resultant vector means with respect to the first vector, আর ভেক্টর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। That means what is the value of alpha? Okay, what is the value of alpha?
সো লেট মি ইরেজ দিস ওয়াল। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, অ্যানালিটিক্যাল মেথড ফার্স্ট আমরা কি দেখছি, ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ভেক্টর। ওয়েল, সো আমরা জাস্ট যেমনটা আমরা লাস্ট কনসিডার করেছিলাম, লেট মি কনসিডার ও পি কিউ, this is our a vector, this is our b vector, this is our resultant vector. Okay, clearly a and b same order এ আছে, আমাদের কোনো প্রবলেম নেই, and resultant কি আছে, opposite order এ আছে। Okay, so now to find out the magnitude, আমরা এই যে জিওমেট্রি আছে, এই জিওমেট্রি মানে ট্রায়াঙ্গুলার যে শেপ আছে, এটাকে একটু ফার্দার এক্সটেন্ড করব। আমরা কি করব, একটা নর্মাল ড্রপ করব অন ওপি। লেট মি কনসিডার দিস ইজ এন। আমরা কি করলাম, একটা নর্মাল নিয়েছি, নর্মাল কিউ এন পারপেন্ডিকুলার টু ওপি, তাই না, পারপেন্ডিকুলার টু ওপি। Okay, so let me consider this angle is alpha and this angle is theta. এটা নর্মাল, সো এই অ্যাঙ্গেলটা তাহলে কত, 90 ডিগ্রি হয়ে যাবে অটোমেটিক্যালি। এবারে কোশ্চেন হলো আলফা দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফার্স্ট ভেক্টর, দ্যাট ভেক্টর এ অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, theta, theta is the angle between ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। ওকে, দ্যাট মিনস আমরা ডিসপ্লেসমেন্ট প্রপার্টি এখানটায় ইউজ করেছি। হয়তো আমরা গ্রাফিক্যালি এখানটায় দেখাচ্ছি না ডিসপ্লেসমেন্ট প্রপার্টি, বাট ইউজ করেছি, কারণ আমরা জানি, আমরা যে লাস্ট ক্লাস অ্যান্ড মেবি যে লাস্ট টপিক ছিল সেটা ভেরি ইম্পর্টেন্ট ছিল, সেটা ছিল ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ আ ভেক্টর। দ্যাট মিনস উইদাউট চেঞ্জিং দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ আ ভেক্টর we can displace a vector. সো আমরা এই ওপি ভেক্টর বা ভেক্টর কি বলবো, এ কে আমরা ডিসপ্লেস করে নিতে পারি। ওকে, দ্যাট মিনস এই ও পয়েন্ট কোথায় চলে আসবে, পি পয়েন্টে চলে আসবে। ক্লিয়ার? সো যদি আমি জাস্ট একটু দেখাই, তাহলে এখানটায় অ্যাকচুয়ালি ছিল পি, আফটার ডিসপ্লেসমেন্ট কি হয়ে গেছে, আমরা ও পেয়ে গেছি, তাই না, ও পেয়ে গেছি। And as usual, B vector যেমন ছিল, that means A and B right now become O initial. So according to this diagram, তোমাদের আশা করি বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে theta is actually the angle between A vector and B vector. Okay, আশা করি বোঝা গেছে। ওকে, আমি ট্রায়াঙ্গেল PQN, সো ট্রায়াঙ্গেল PQN থেকে যদি আমি cos থিটার ভ্যালু ক্যালকুলেট করি, cos থিটা কি হয় বলো তো, বেস, দ্যাট মিনস PN বাই হাইপোটেনাস QN। ওকে, বেস আপন হাইপোটেনাস। তো PN ইকুয়ালস টু, দেখো এই যে PQ, এখানে PQ কি, অ্যাকচুয়ালি আমাদের বি ভেক্টর, বাট PQ এখানে আমরা ভেক্টর কনসিডার করবো না, PQ অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডকে ডিফাইন করছে। সো আমরা এখানে সিম্পলি কি নিলাম, বি কস থিটা, আমরা ফার্দার এটা ইউজ করবো। হ্যাঁ, অ্যান্ড নেক্সট আমি ক্যালকুলেট করে নিচ্ছি তোমার সাইন থিটা, সাইন থিটা ইকুয়ালস টু হাইট বাই হাইপোটেনাস হয়, দ্যাট মিনস PQ। এখানে আমি কি বললাম যে PQ এখানটায় অ্যাকচুয়ালি ভেক্টরকে ডিনোট করছে না, রাদার সেই ভেক্টরের ম্যাগনিটিউডকে মানে মডুলাস ভ্যালুকে ডিনোট করছে। সো উই ক্যান রাইট ডাউন QN, উইল ইউজ দিস ভ্যালু PN and QN. Okay, do remember this. So for PQ we can simply use the value of the modulus of B vector and the sine theta. Clear?
সো আমরা কি পেলাম, পি এন অ্যান্ড কিউ এন এর ভ্যালু পেয়ে গেছি। ক্লিয়ার? ওকে, নাও চলো আমরা নেক্সট আমরা কনসিডার করব যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি ও এন কিউ, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে কন্টিনিউয়েশন পেজ এটাকে আমরা সিম্পলি ইরেজ করে দিচ্ছি। ওকে, দরকার আমরা জাস্ট যেটা পেয়েছিলাম সেটা এখানে রাইট ডাউন করে নাও। বিফোর দ্যাট আমি জাস্ট এটাকে ডিনোট করে দিই পি এন কিউ বি ভেক্টর a vector and this is our resultant vector. This was theta, this is our alpha. আমি একটু আগে ক্যালকুলেট করে আসলাম pn, pn ছিল b cos theta, ওকে, and qn, qn কি পেয়েছিলাম b sin theta, ওকে, ঠিক আছে, দুটো নিয়ে সমস্যা নেই আমাদের। ক্লিয়ার? ওয়েল, নাও আমি কি বলছিলাম যে আমরা যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি সেটা কি পেয়েছি ও এন কিউ। নাও এই ও এন কিউ ট্রায়াঙ্গেলে যদি আমরা পাইথাগোরাস ল ইউজ করি, পাইথাগোরাস ল মানে কি, দ্য স্কোয়ার অফ হাইপোটেনাস ইকুয়ালস টু সাম ইকুয়ালস টু the square of base plus square of কি হাইট, তাই না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু। সো আমরা তাহলে কি লিখতে পারবো বলো, ও কিউ হোল স্কোয়ার ও এন হোল স্কোয়ার প্লাস এন কিউ হোল স্কোয়ার। নাও দেখো ও এন অ্যাকচুয়ালি সাম অফ টু পার্টস না, একটা হলো ওপি অ্যান্ড পিএন। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে আমি যেসব ভ্যালুগুলো ইউজ করছি সেগুলো কিন্তু সব ম্যাগনিটিউড, দ্যাট মিনস সবগুলো মডুলাস আমি নিচ্ছি, অ্যান্ড অল আর পজিটিভ কোয়ান্টিটি। ও কিউ, তাহলে দেখো ও কিউ দ্যাট মিনস দ্য রেজাল্টেন্ট ভেক্টর আর, অ্যাজ আই মেনশন আর্লিয়ার আমরা জাস্ট মডুলাস ভ্যালু, এখানে স্কোয়ার আছে, সো আমি সিম্পলি কী করলাম আর স্কোয়ার নিয়ে নিলাম। ওপি, ফর ওপি আমরা শুধুমাত্র এ নেব, এ ভেক্টর নিচ্ছি না এখানটায়, হ্যাঁ, মডুলাস ভ্যালু। সো আমি এ নিলাম, আর এটাকে কি বলো পিএন, পিএন এর ভ্যালু অলরেডি আমরা জানি বি কস থিটা, সো আমাদের প্রবলেম নেই, হোল স্কোয়ার প্লাস এন, সরি আমি এন কিউ এর ভ্যালু সাবস্টিটিউট করে দিচ্ছি, হ্যাঁ, বারবার রিপিট করে লাভ নেই। এন কিউ এর ভ্যালু সাবস্টিটিউট করলে আমরা পেয়ে যাব বি সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, সো দেয়ারফর আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করব। সো উই হ্যাভ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 times এ বি cos theta প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো আমরা আশা করি সবাই জানি, এই ফর্মুলাটা আমাদের সবার জানা আছে, তাই না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো let me use this formula. Look into this term and this term. এখানে দেখো বি স্কোয়ার কমন, সো আমরা এটা লিখতে পারি না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 2ab cos theta. So this is 1, okay, this is 1, so therefore this is 1, okay, this is 1, so therefore আমরা কি পাচ্ছি,
square of resultant vector equals to a square b square plus 2 times a b cos theta. আমি আবারও বলছি, এখানে এ বি এগুলো আমরা মডুলাস ভ্যালু, দ্যাট মিনস আমরা সবগুলোই পজিটিভ ভ্যালু পেয়েছি। ওকে, সবগুলোই পজিটিভ ভ্যালু পেয়েছি। তো আলটিমেট দেখো আমাদের কাছে আর স্কোয়ারের ভ্যালু আছে। সো আমরা তাহলে আর ইকুয়ালস টু কি লিখতে পারি? আমি এখানটায় লিখছি আর ইকুয়ালস টু স্কোয়ার রুট এ স্কোয়ার 2 times AB cos theta. Okay, so if we know the value of A, B and theta, then আমরা ইজিলি কি করতে পারবো? রেজাল্টেন্ট ভেক্টর ম্যাগনিটিউড ক্যালকুলেট করে নিতে পারবো বাই ইউজিং দিস ফর্মুলা। ওকে, সো এই ফর্মুলা আমরা অবশ্যই মেমোরাইজ করব অ্যান্ড আমরা যখন নিউমেরিক্যালস দেখব তখন এই ফর্মুলা ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করব। ওকে, সো নেক্সট চলো আমরা নেক্সট ডাইরেকশন দেখি। ওয়েল, এটার আর দরকার আছে? এটা দরকার নেই। আমরা নেক্সট ডাইরেকশন দেখছি, ডাইরেকশন অফ resultant vector. So let me consider OP Q N alpha ছিল, তাই না? And vector A, vector V, and this was angle theta. So আমরা actually direction ট্যান দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? তো এখানটাই আমরা তাহলে ডাইরেকশন বলতে যেটা মিন করছি সেটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো টু নো দ্য ভ্যালু অফ আলফা। যদি আলফা পেয়ে যাই তাহলেই তো আমরা বলতে পারবো যে আর ভেক্টরের অ্যাকচুয়াল ডাইরেকশন বা রেজাল্ট্যান্ট ভেক্টরের অ্যাকচুয়াল ডাইরেকশন কোথায়। কারণ দেখো আর এর ভ্যালু 20, আলফার ভ্যালু 30, আলফার ভ্যালু 35, 45, 60। সো অবভিয়াসলি কি হচ্ছে, আলফা ভ্যালু চেঞ্জের সঙ্গে সঙ্গে উইথ রেসপেক্ট টু এ আমরা কি দেখছি, আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। ওকে, সো ট্যান আলফা ইকুয়ালস টু, আমরা কি ইউজ করছি? ট্রায়াঙ্গেল ও এন কিউ। সো ও এন কিউ ট্রায়াঙ্গেল যদি আমরা ইউজ করি, আমরা অলরেডি কি জানি, পি এন ইকুয়ালস টু বি কস থিটা আর কিউ এন ইকুয়ালস টু বি সাইন থিটা, না? বি সাইন থিটা। তো ও এন কিউ from this triangle tan alpha equals to, we know that height by base. তো হাইট কি এখানটায় কিউ এন আর বেস হলো ও এন। এবারে দেখো কিউ এন বেস ও এন আবার ওপি প্লাস পিএন লিখতে পারি, তাই না? শোনো, let us put the value of qn. We already know qn মানে b sin theta, b sin theta, আর ওপি মানে হলো, আবার বলছি জাস্ট ম্যাগনিটিউড, ভেক্টর নয়, প্লাস পিএন, তাই তো? পিএন মানে বি কস থিটা। So this is the value of tan alpha.
সো আমার টার্গেট হলো আলফার ভ্যালু তোমরা এভাবে এটা লিখতে পারো, ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। সো this is the direction of the resultant vector. কারণ দেখো আমরা যদি এখান থেকে আমরা যদি এর ভ্যালু জানি, ওকে, এর ভ্যালু যদি নোন হয় আমাদের কাছে, বি এর ভ্যালু যদি নোন হয়, অ্যান্ড যদি থিটা দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি ভেক্টর সেটাও যদি নোন হয়, দেন আমরা ইজিলি আলফার ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো, ওকে, বাই ইউজিং দিস কি এক্সপ্রেশন। সো সেখান থেকে আমরা ক্লিয়ারলি বলে দেবো যে হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এ ভেক্টর আর ভেক্টর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অ্যান্ড সো অন। ওকে, আমাদের আর অসুবিধে থাকলো না। তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি দুটো এক্সপ্রেশন ইম্পর্টেন্ট পেলাম। একটা তো বেসিক এক্সপ্রেশন আর ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওকে, পেয়েছি। আর নেক্সট আমরা কি পেলাম, দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর and the direction of কি resultant vector. Now next আমরা কিছু স্পেশাল কতগুলো স্পেশাল কেস নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করব। তো চলো আমরা, হ্যাঁ, এখানে কতগুলো স্পেশাল কেস নেওয়া হয়েছে। তো দেখো স্পেশাল কেসে আমাদের এই এক্সপ্রেশনের দরকার হবে এ বি কস থিটা, ওকে, এ বি কস থিটা, ঠিক আছে। ওয়েল, ফার্স্ট কন্ডিশন কি আছে, থিটা ইকুয়ালস টু 0। দ্যাট মিনস ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ 0, দ্যাট মিনস এ বি তাহলে কি হয়ে যাবে, কো লিনিয়ার হয়ে যাবে, তাই না? এ অ্যান্ড বি কো লিনিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস আমরা কেমন পাবো, মেবি এই হলো এ ভেক্টর আর বি ভেক্টর হয়ে যাবে এইরকম, তাই না? ঠিক, along the same line actually. So under such condition আমরা যে আর পাবো না সেটা এক্সপেক্টেড ম্যাক্সিমাম হবে, তাই না? ম্যাক্সিমাম হবে। নেক্সট কন্ডিশন দেখো, ইফ উই হ্যাভ থিটা ইকুয়ালস টু 180, আমরা এখানে 0 বসে 1 পেয়েছিলাম ফার্স্ট কন্ডিশনে। এখন যদি আমরা 180 বসাই, cos 180 মানে -1, তাই না? তাহলে আর ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আমরা কি পাবো, a মাইনাস বি হোল স্কোয়ার, লাইক দিস। ক্লিয়ার? সিমিলার ওয়েতে আমরা এখানটায় কি পেয়েছিলাম, এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি, সরি, এ প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি পেয়েছিলাম এ প্লাস বি, অ্যান্ড সেটা কি ছিল, আর ম্যাক্সিমাম ছিল। তো এটা তাহলে কি হবে, দিস শুড বি আর মিনিমাম। এবারে দেখো আমি এ মাইনাস বি লিখেছি, দ্যাট মিনস আমি এখানে কনসিডার করে নিয়েছি এ গ্রেটার দেন বি, ওকে। তো সেটা ডিপেন্ড করবে এ অ্যান্ড বি এর ম্যাগনিটিউডের উপর, যে আমি এ মাইনাস বি লিখবো না বি মাইনাস এ লিখবো। সো ইফ উই হ্যাভ a greater than b, then a minus b is okay. If we have a less than b, then you can write down b minus a, okay.
this is also give us the minimum value of the resultant vector. You may have another condition for 30 degree, 90 degree, 0 ডিগ্রি ফার্স্ট পেলাম আমরা, তারপর 180 পেয়েছি, তারপর 30 ডিগ্রি, তারপর আমরা 90 ডিগ্রি পাচ্ছি। 90 ডিগ্রি দ্যাট মিনস cos 90 0, সো এটা কমপ্লিটলি জিরো হয়ে যাচ্ছে, তাহলে দেয়ারফোর আর শুড কাম আউট লাইক দিস, or b square, তাই না? সো দিস ইজ আওয়ার রেজাল্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে এখানে, তো কি বলবো, কোলিনিয়ার কন্ডিশন হয়ে গেছে। দিস ইজ গিভস আস আ কোলিনিয়ার কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন আমরা কি দেখলাম, দুটো ভেক্টর অ্যান্টি প্যারালাল হয়ে গেছে, এটা ভেক্টর এ অ্যান্ড ভি ভেক্টর কি করে গেছে 180 ডিগ্রি, তো অ্যান্টি প্যারালাল, অ্যান্ড এখানটায় আমরা কি পাবো, ডিগ্রি। তো দিস ইজ আওয়ার বি ভেক্টর, দিস ইজ আওয়ার এ ভেক্টর, অ্যান্ড দিস ইজ আওয়ার রেজাল্ট্যান্ট ভেক্টর। মিনস যে ট্রায়াঙ্গুলার শেপটা আমরা নিয়েছিলাম সেটা কি হয়ে যাবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ওকে, অ্যান্ড যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্মে আমরা এ অ্যান্ড বি ভেক্টরকে অ্যাড করবো অ্যান্ড করসপন্ডিং রেজাল্ট্যান্ট ভেক্টর পাবো, তখন আমাদের রেজাল্ট্যান্ট কি হবে, সিম্পলি আর ইকুয়ালস টু স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওয়েল, সো এই 3টে কন্ডিশন আমরা মনে রাখবো, বারবার আমরা ডিরাইভ করে নিউমেরিক্যালি ইউজ করবো না, আমরা জাস্ট ডাইরেক্টলি সাবস্টিটিউট করবো। অবভিয়াসলি টাইম তো বেশি কনজিউম, এসব করতে গিয়ে টাইম যদি বেশি কনজিউম করে ফেলি আমরা, দেন সেটা তো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কাম্য নয়। সো আমাদের সবসময় চেষ্টা থাকবে আমরা টাইম কীভাবে যত বেশি সম্ভব সেভ করা। ওকে, সো আমরা এগুলো জাস্ট মেমোরাইজ করে নেব, যাতে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। মেমোরাইজ ইন দ্য সেন্স একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। দ্যাট মিনস আমরা ডিরাইভেশনে যাব না, আমরা ডাইরেক্টলি বলবো যে হ্যাঁ ওয়েল থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, দ্যাট মিনস আমি কি লিখবো, আর ম্যাক্সিমাম পাবো, আর ম্যাক্সিমাম দ্যাট মিনস এ প্লাস বি। থিটা ইকুয়ালস টু 180, আমি আর মিনিমাম পাবো। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আমি আর ইকুয়ালস টু কি পাবো, স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। ওকে, সো এই ছিল আজকে আমাদের ট্রায়াঙ্গেল ল নিয়ে ডিসকাশন। আমরা আজকের মতো এখানে ক্লাস টার্মিনেট করব, অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে আরেকটা ইম্পর্ট্যান্ট ল দেখব, ভেক্টর অ্যাডিশন পার্টেই আছে, সেটা হলো প্যারালিলোগ্রাম ল, সেটাও বেশ ইম্পর্ট্যান্ট ল। সো ওয়েল, আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে।